তো বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করতেছি সকলে ভালো আছেন। আজকে আমরা আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কীভাবে আপনাদের ইমোতে আপনারা কীভাবে খুব সুন্দর মতো যে কোনো বন্ধুর কাছে কীভাবে ফটো পাঠাতে পারবেন। তাই সেটা হোক যে কোনো ফটো, ইমো অ্যাপসের মধ্যেও আপনারা গিয়ে সেই অ্যাপসের মধ্য থেকে আপনারা কীভাবে যে কোনো বন্ধুকে ফটো পাঠাতে পারবেন। আপনাদের মনে করেন যে প্রিয় একটা ফটো, সেই ফটোটা আপনাদের পছন্দ হয়েছে, দেন ইমোতে গিয়ে আপনারা সেই ফটোটা কীভাবে আপনার সেই বন্ধুকে সেন্ড করবেন। মনে করেন যে আপনার একটা ফটো এডিটিং করা দরকার, এখন আপনার কোনো লোক পাচ্ছেন না বা আপনার কেউ এডিটিং করে দিতে পারবেন না। এখন আপনি কী করবেন? আপনি তো এখন ঝামেলায় পড়ে গেছেন। এখন আপনার উপায়, এখন আপনার শুধুমাত্র একটা উপায় আছে, আপনার ইমো থেকে বা বিভিন্ন আপনার ওয়েবসাইট থেকে আপনার বা বিভিন্ন ধরনের সাইট থেকে আপনার বন্ধুকে ফটোটা পাঠাবেন, তারপর সে ডাউনলোড করবে, তারপর সে এডিটিং করে দেবে, বাস সিম্পল। এখন আপনি সে ফটোটা পাঠাবেন কীভাবে? এখন তো আপনার কোনো না কোনো একটা মাধ্যম ব্যবহার করে তাই তো ফটোটা পাঠাতে হবে। এখন সেই মাধ্যমটা ব্যবহার করার জন্য আপনাকে কী করতে হবে? বিভিন্ন যে কোনো একটা মাধ্যম ব্যবহার করতে পারেন। সেটা যে কোনো মাধ্যম হতে পারে, বা ইমো হতে পারে, বা সেটা মেসেঞ্জার হতে পারে, বা যেটা যে কোনো হতে পারে, বা সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, এবারে যে কোনো কিছু হতে পারে। তো ইমোতে কীভাবে আপনারা আপনাদের বন্ধুকে যে কোনো একটা ফটো সেন্ড করবেন বা ফটোটা পাঠাবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে বলি, যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন? আপনাদের ইমোতে যে ভাই ব্রাদারগুলো আছে, ইমো ভাই ব্রাদারগুলোকে কীভাবে আপনারা মেসেজ দিবেন। তো মেসেজ দেওয়ার জন্য তাদেরকে কী করতে হবে? তাদেরকে মনে করেন যে আমি একটা ফটো পাঠাবো কাকে, আমার এইখানে মনে করেন যে আমার একটা যে কোনো একটা সুন্দর বা আমার যে কোনো একটা ভাইকে আমি একটা ফটো পাঠাবো। তো ফটোটা পাঠানোর জন্য আমাকে কী করতে হবে? আমার আগে চুজ করতে হবে যে আমি কোন ভাইকে এবং কাকে ফটোটা পাঠাতে চাইতেছি। তো মনে করেন যে আমি ফটো পাঠাবো কাকে, আমি একটু এখান থেকে চুজ করি আগে। তো ফার্স্টে আপনার ডাউনলোড করার জন্য ইমো অ্যাপটা আপনারা ফার্স্ট প্লে স্টোরে ওপেন করুন। প্লে স্টোর ওপেন করার পরে এখানে আপনারা বিভিন্ন ধরনের ইমো অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, যেটা সবচেয়ে ফার্স্ট। ইমো লেখার পরে আপনি এখানে দেখবেন যে যেটা সবচেয়ে বেশি ডাউনলোড এবং যেটা সবচেয়ে বেশি সেটা পেয়ে যাবেন। তো এখানে দেখেন আমাদের ফার্স্টে একটা চলে আসে এবং এইটা দেখেন ইনস্টল করতে বলতেছে। এখানে 1 বিলিয়ন ডাউনলোড এবং 7 মিলিয়ন দেখেন রিভিউ। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি আপনি গুগল ক্রোম থেকে ডাউনলোড করছি, সেখানে আমার এখানে কোনো রকম ইমো এইচডি প্লাস অ্যাপ্লিকেশন দেখাইতেছে। তো ধরেন আমি ইমো সরাসরি আমি ইমো অ্যাপসের ভিতরে ওপেন করি। ওপেন করার পরে আমার একটা বন্ধুকে আমি ফটো পাঠাবো। তো তার জন্য কী করতে হবে? আমার প্রথমে ফটোটা চুজ করতে হবে। তো ফটোটা চুজ করার জন্য দেখেন আমি মনে করেন যে আমার একটা ভাইকে আমি মনে করেন যে আমার এই ভাইটাকে আমি আমার ফটোটা পাঠাবো, মানে আমার একটা ভাই, আর আমি এখানে ফটোটা এনাকে পাঠাবো। তো ফটোটা পাঠানোর জন্য কী করতে হবে? এই যে দেখেন এখানে ফটো মতন একটা আইকন আছে, এখানে নিচের দিকে লক্ষ্য করেন ফটো মতো একটা আইকন আছে। দেন ওই ফটো আইকনে আপনাদেরকে ক্লিক করতে হবে, জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের বিভিন্ন ধরনের ফটো চলে আসবে। দেন এইখান থেকে আপনাদের যে কোনো একটা চুজ করতে হবে যে এটা আপনারা আপনার ভাইকে বা ব্রাদারকে যে কোনো কাউকে পাঠাবেন। তো ধরেন আমি এই ফটোটা চুজ করবো। দেখেন চুজ করার পরে ফটোটা কিন্তু ব্লার হয়ে গেছে, কালো হয়ে গেছে, এবং এখানে দেখেন সিলেক্ট করে, মানে একটা সিলেক্ট করা বলতেছে, আর এখানে দেখেন সেন্ড অপশন বলতেছে। তো আপনার সেন্ড অপশানে ক্লিক করে দেবেন। সেন্ড অপশানে ক্লিক করার পরে দেখেন আপনার ফটোটা এখানে বলতেছে। এখান থেকে দেখেন আবার কোরাস চিহ্ন দিয়ে ফটোটা বাদ দিতে পারবেন, মানে অন্য কোনো ফটো চুজ করতে পারবেন, এটা কোরাস চিহ্ন দিয়ে। এবার এইখান থেকে দেখেন আর টিকে ক্লিক করে আপনার ফটোটা পাঠাতে পারবেন। এখান থেকে দেখেন ইমোজি দিতে পারবেন, টেক্সট, এখানে ব্লার, এখানে লোকেশন, এখানে আপনার বিভিন্ন ফটো এডিট করতে পারবেন। দেখেন আমি এখান থেকে যদি সিম্পল একটু কালার্সে ক্লিক করি, তাহলে দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার্স চলে আসছে। তো এইখান থেকে আপনার যে কোনো একটা কালার সিলেক্ট করে আপনার ফটোটা পাঠাতে পারবেন। তো আমি নো কালার করে আমি অরিজিনালটা দিয়ে আমি এখানে যদি সেন্ডে ক্লিক করি, তাহলে দেখেন তার ফটোটা এখানে আবার যদি আমরা এখানে সেন্ডে ক্লিক করি, দেখেন ফটোটা কিন্তু প্রসেসিং হইতেছে। দেখেন ফটোটা কিন্তু প্রসেসিং হইতেছে। প্রসেসিং হয়ে যাওয়ার পরে দেখেন ফটোটা চলে গেছে। এখানে লুকান ফটোটা চলে গেছে, দেখেন এখানে টিক মার্ক চলে আসে। এবং ফটোটা পাঠাইছি কখন? দেখেন 4:48 আমার ছবিটা এখানে পাঠাইছি। তো আমার ছবিটা তাকে পাঠাইছি 4:48। এখন সেই ছবিটা দেখবে, লাইক করবে এখন, বা আমার সেই কমেন্টের উত্তর দেবে, বা আমি যদি বলি ভাই আমার ছবিটা এডিটিং করে দাও, সেক্ষেত্রে আমার ছবিটা এডিটিং করে দিতে পারবে। এখান থেকে সে 1800 রেজুলেশনে ভিডিওটা ডাউনলোড করে এডিটিং করে দিতে হবে। তো আজকে ভিডিও ছোট্ট একটা ভিডিও ছিল। তো কীভাবে আপনারা ইমোতে আপনার ভিডিও আপনারা কীভাবে আপনার বন্ধুবান্ধবের কাছে পাঠাবেন, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।